হাসি পাচ্ছে, আপনাদেরও পাচ্ছে আমি জানি। ড্যামেজ কন্ট্রোল, আই ওয়াশ, এসব ওয়ার্ডগুলো আবার বলতে ইচ্ছা করছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার উইথ কিছু ভিউয়ার্স যারা দায়িত্ব নিয়ে এই পরকীয়াটা আরো আরো কাদাম্বারে চলো এরকম করার চেষ্টা করছে, তাদের প্রতিনিয়ত ফোকলা মুখ খুলুক, ল্যাটা মুখ খুলুক, ওদের আর কি কারো কারো দীপ্ত, কারো কারো রণদীপ্ত, এই বাবু মুখ খুলুক। আর মুখও খুললো না, কি সুন্দর, ভীষণ বাধ্য ছেলে। আরে ফোকলা ল্যাটা, দীপ্তকে বলছে। আচ্ছা, কার কার মনে হচ্ছে যে এটা সত্যিকারের? হাত তুলবেন। দেখো, একটাও হাত উঠলো না। এক্স্যাক্টলি তাই, পরিকল্পিতভাবে। এই যে বলছে না আমার ভিউজের দরকার নেই, তাহলে আমার এই 20 মিনিট 54 না 58 সেকেন্ডের ভিডিওতে অ্যাড দেখেছেন, তোর ওয়াচ টাইম হয়েছে যে তোর অ্যাড আসবে? মনিটাইজেশন অফ কর আর অন কর, তোর সব ক্রাইটেরিয়া ফুল হয়েছে, লাথি মেরে ঝেঁটার বাড়ি দিয়ে একটা জলজ্যান্ত একটা মিথ্যেবাদী 20 মিনিট 58 সেকেন্ড না 54 সেকেন্ডের একটা ভিডিও মারলো, কাকে কাকে বিশ্বাস করাতে পেরেছিস? তুই তো একা না, আরো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এরা অন্যকে চু ভাবে, মানে সি লেখা ভাবে, সেরকম এই ফোকলা ল্যাটা এও ভেবেছে যে মানুষকে এখন খাওয়াতে পারবো। শোন, সবটাই বুঝি, তাই না? গতকাল রাত্রে মাল খেয়ে আজকে সকালবেলা প্রতিজ্ঞা করছিস আর মাল খাবো না। কবে লাস্ট খেয়েছেন? গতকাল রাত্রে। এইরকম একটা ব্যাপার। রাত কাটিয়ে বিছানা গরম করে এসে এই ল্যাঙ্গুয়েজেই তোকে বলবো। আজকে বলছিস যে সম্পর্কই নেই, আর হেক্স চ্যাটের সম্পর্কে কি বলছিস? তুই বলবি আর এখন মানুষ বিশ্বাস করবে? হেক্স চ্যাটটা তুই প্র্যাকটিক্যালি করে ফেলেছিস, আজকে বুঝিয়ে কি লাভ? সবাই বাচ্চার বাবাকে বেচু কেন নিজের বউ বিক্রি করেছে, আর তুই একটা পরের বউকে এনে উপভোগ করছিস, এনজয় মারাচ্ছিস, শারীরিক এনজয়। তাহলে তুই তো পরের বউ বিক্রি করছিস, আর তোকে ক্লিন চিট দিচ্ছে এইসব সমাজের বেবুসেগুলো। তারা এর মুখ খোলার আগে তাদের সব কমিউনিটি পোস্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা শুনতে পেয়েছি লেখা ফোকলা মুখ খুলুক। তার মানে এরা জানতো যে এ মুখ খুলবে আর সবাই এই জিনিসগুলোকে বিশ্বাস করে নেবে। এতটা ধূর। ক্যাথা বিছানায় শুয়ে এই 5-6 দিন অসুস্থ হওয়ার আগে যখন ফ্ল্যাটে ছিল, ও একদম কর্নারে, মানে পড়ে যাবে বিছানা থেকে, ঠিক ওইটুকানিও ভিডিও করছে, আর ও পাশে কে আছে বা কে শুয়ে ওর প্রতীক্ষা করছে, এটা কারো বুঝতে অসুবিধা নেই। কিছুদিন আগে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার উইথ কিছু ভিউয়ার্স যারা, মানে কি বলবো, বাচ্চন্দয় বলে মানুষকে বিভীষিকাময় একটা পরিস্থিতির সৃষ্টি করলো যে সবাই ক্যাথার চ্যানেলে চোখ রাখো, ওর কোলে ওর বাচ্চাকে দেখতে পাবে। ঠিক একই ওয়েতে এখন ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছে যে ক্যাথা আর ল্যাটা কখনোই এক হয়নি, আর বিছানা টিছানা এগুলো তো অনেক দূরের ব্যাপার, তাই না? তো মানুষ এত বোকা, হ্যাঁ? লেলো একেবারে উপরে একদম বড় বড় হরপে দিচ্ছে এরা একসাথে নেই, তাই রিয়েলি? মানে ওই যে কি জন্য নোংরা ভাষায় বলছিস, এইটুখানি হেক্স চ্যাটকে টেনে আঙুল দিয়ে ফাঁক করছে, মানে এইগুলো তোদের সাথেই যায়, তোদের ক্যারেক্টার তো এইরকম, তাই না? তোরা একটা পুরুষের শান্তি পাস না। ফোকলাকে বলবো, অনেক জ্ঞান রে তোর, তো এত জ্ঞান নিয়ে তুই বেঁচে আছিস কি করে? মানে অস্বস্তি তোর হয় না? অসুস্থ হয়ে পড়িস না? যে একটা সন্তান প্রসব করা একটা মা 108টা হাড় ভাঙার যন্ত্রণা, এর আগেও আমি এটা বিষয় বলেছি, সে ওটা ফিল করে, তারপরেও বুঝে শুনে তোর মায়ের পক্ষে তুই অপমানিত করেছিস, আর অবশ্যই করে কৃষাণু মাতৃহারা পৃথিবীতে মা থেকেও। তাহলে এইগুলো এত জ্ঞান পাপি মারাচ্ছিস, তোকে জায়গা মতন গুজে দেবো, বুঝলি? মানুষকে বোঝাচ্ছিস যে আমার এত মিনিটের ভিডিওয়ে কটা অ্যাড হলো, তোর ওয়াচ টাইম ফুল হয়েছে, দেখাস তো তোর ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা। মনিটাইজেশন অফ করি না তো কি করবি? তোকে তো টাকার গদির উপর বসিয়ে রেখেছিল, সেখান দিয়ে ঝাড়াকোটা আরম্ভ করেছিলি,
তাই জন্যে একটুখানি রাগ অভিমানের পালা চলছে। আমরা জানি তোর প্রতিদিনের কাজ হচ্ছে রাত্রিবেলা ওই বিছানাটাকে গরম করা, আর সেটা তুই করেই চলেছিস। তারপরে ওই সতী বলে চিৎকার করলে জলমদীপ বুড়ি নিজের শরীর, নিজের মন, নিজের ক্যারেক্টারের সাথে ক্যাথার ক্যারেক্টার গুলিয়ে ফেললে তো অবশ্যই তার তো একটা ক্ষতি হবেই। তাই জন্য সে চিৎকার করছে যে ল্যাটা আর ক্যাথা এক গামলার মধ্যে নেই। আজকে আমি এসেছি প্রমাণ দিতে। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আচ্ছা, কে কি কালকে ক্যাথার লাইভ দেখেছেন? হাত তুলুন। ও বাবা, সবাই হাত তুলল। কালকে দেখেছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটায় কন্ট্যাক্ট করবে জিনিসপত্র কেনা বেচার ক্ষেত্রে, সেটা চেঞ্জ হয়েছে। আমি আগের দিন ভিডিওতে বলেছি যে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফোকলা, এবং এটা সবাই জানে। এই যারা ফোকলার সাথে নেই তারাও জানে, তারা ড্যামেজ কন্ট্রোল, তারা মানুষের মধ্যে এইরকম ধরা খেয়ে গেছে, তো বাইক কাণ্ডে ধরা খেয়ে গেছে, তো সেই ধরা খাওয়ার জন্য একটা পরিস্থিতি সৃষ্টি করছে বাচ্চাটা কাছে পাওয়ার, তাই না? দেখো, আমরা সব বুঝি এটা এজলাস না, এইখানে কোনো ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই রে। হ্যাঁ না, ল্যাটা ফোকলা, জুতোর বাড়ি তোর মুখে। অন্যের বউ ভাগিয়ে এনেছিস, আজকে বোঝাচ্ছিস সন্তান প্রসবের সাথে 108টা হাড় ভাঙা যন্ত্রণা এক। তাহলে তুই অন্যের বাচ্চার মাকে এরম ভাবে আনতিস না। আজকে এটা তো পরিষ্কার যে হয়তো গতকাল রাত্রি ওরা একসাথে এক বিছানায় ছিল না, কিন্তু ওরা সবসময় একসাথে ছিল, একসাথে এক বিছানায়। কার কাছে এরকম আবদার বা অধিকার ফলাতে পারে 1 লাখ টাকা দেবে? হ্যাঁ, আজকে মানুষকে বোঝাতে বসেছিস? হ্যাঁ, হারামি বজ্জাত বেটা। এখানে কাকে তুই বোঝাতে বসেছিস যে তোর সাথে ক্যাথার কোনো সম্পর্ক নেই? আমি এর আগের দিন বলে দিয়েছি, আজকেও বলছি, সরস্বতী বানান সমস্ত কিছু ফোকলা দেখাশোনা করে, সমস্ত কিছু। ওর এই যে থাম্বনেল, এই যে ওর ভিডিও শুরু হওয়ার আগে এরকম ধোয়ার মতন সমস্ত এই ফোকলা বসে বসে হাতের কাজ করেছে। হাতের কাজে ও এক্সপার্ট। অন্যের বউ ভাগিয়ে এনে হাতের কাজ সারতে পারে। জঘন্য হচ্ছে আমার জুতোর বাড়ি তোর মুখে। একটা বাচ্চার জন্ম দিতে তার মায়ের কি যে কষ্ট হয় আমরা জানি। শুধু দেখলাম তোর মায়ের প্রতি তোর সেই সম্মানটুকু নেই। ফোকলা, তোকে বলছি রে জানোয়ারের বাচ্চা। আর যার বউ নিয়ে এসছিস সে সন্তান প্রসব করে রেখে চলে এসছে। আজকে এইটাই হচ্ছে আসল কারণ। তুই বলতে বসেছিলি এক, বলে ফেললি আর এক। মানুষকে বিশ্বাস করানোর জন্য বসেছিস। বাচ্চার যন্ত্রণা ওর যে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, ও শরীরের যন্ত্রণা মানে শরীরকে উপভোগ করার জন্য বেরিয়ে এসছে। এইসব মেয়ে ছেলেদের যারা সাপোর্ট করে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর ওই যে হুতিমুতির মতন জঘন্য নরকের কিটগুলো, তারা ড্যামেজ কন্ট্রোল তোকে দিয়ে নামিয়েছে ময়দানে। শোনো শোনো সবাই শোনো, ক্যাথার সাথে ল্যাটার সম্পর্ক নেই, কিন্তু আমরা দেখো পুরো প্রুফ দিয়ে বুঝিয়ে যাচ্ছি। কালকের হোয়াটসঅ্যাপ নাম্বার যারা নতুন অ্যাড হলো, মানে ওদের রাগ অভিমানের পালা হচ্ছে না। এটা হচ্ছে লিগাল অ্যাডভাইজার বক ও সব জানে। বক হচ্ছে জলজান্ত একটা মানে ওই হ্যাবনা, মানে ঢ্যামনা। যাই হোক, ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ও পিন করতে পারেনি। এর আগে যখন ও লাইভ করছিল ওই জিনিসপত্রে, তখন পাটাং করে ওটা পিন হয়ে গেছিল। কে করেছিল? ওর অ্যাসিস্ট্যান্ট ফোকলা গো ফোকলা। আজকে যে এত বড় বড় চব্বন মারাচ্ছে অন্যের বউ এনে, সেই বউকে শুধু উপভোগ না, সেই বউকে ব্যবসায় নামিয়ে সেই টাকা আত্মসাৎ করছিল। ওর ব্যাংকে অ্যাকাউন্ট থেকে 10,000 5,000 ছিল না, এই ফোকলাই নিচ্ছিল। ফোকলার তো প্রচুর নেশা, জুয়ায় দিচ্ছিল, মালখোর মাতাল। তো ও তো মাল খায়। ও মাল খেয়ে অনেক এরকম হুজ্জতি করেছে। ওর নিজের চ্যানেল থেকে ও বার করেছে, ও দালালের চ্যানেল থেকেও বার করেছে। দালালও জানে কি নোংরামি হচ্ছে। এক্স বয়ফ্রেন্ড, অন্যের এক্স বয়ফ্রেন্ড, বাবা এক্স YZ না, তাহলে বয়ফ্রেন্ডও এক্সও হচ্ছে। তার মানে আগে জেট ছিল, মানে চলমান ছিল, রানিং ছিল। আজকে এরা বলতে বসেছে, মানুষকে বিশ্বাস করানোর জন্য বসেছে ল্যাটা আর ক্যাথা এক গামলায় নেই। বললে হবে রে। সরস্বতী বানান পাটাং করে ও তাকালো, সরস্বতী বানান ভুল করেছিস রে পোকলা, মানে এইভাবে ক্যাথা তাকালো, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। ও লাইভে কিন্তু এঙ্গেজ। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেই এরম তাকালো, সঙ্গে সঙ্গে ওটা পিন হয়ে গেল। দাম ওর দিকে তাকাচ্ছে। সে হঠাৎ করে এতটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল ক্যাথার সাথে ফোকলা। আপনারাও সত্যি এরমভাবে ধরা খেয়ে যাবে। অ্যাকচুয়ালি ক্যাথাও বুঝতে পারিনি
যে এইভাবে বাইক কাণ্ড মানে বুলেট কাণ্ড, তারপরে ছবি দিয়ে দিয়ে বকের যে বুলেট সেটার ছবি, সেইটার ওই যে বুলেটের যে জিনিস এনফিল্ড ওটা কিভাবে প্যাচে থাকে পরিষ্কার করে দিলাম। তখন ভাবলো না মানুষ তো বিশ্বাস করবে না, চলো আর একটা নতুন করি। তুমি একবারে কান্না চোখে এনে অশান্তি হচ্ছে চলছে করে আমাকে তোমার লাইফ থেকে বিদায় করে দাও, আর ব্যাপারটা হোক। কারণ ভ্যালেন্টাইন ডে তো খুব কাছে, আর এই ডেটাতে আমরা কী ডে করে তুলবো সে তোমরা এদের আয়ত্তের বাইরে, চিন্তার বাইরে। তা আমি বলি কি, এই যে কিছু ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্স এই যে মুখ খুলুক বলার পর মুখ খুললো, কিরকম আপনাদের মনে হচ্ছে না 2-2-4 বা 2-2-22? হ্যাঁ, যে এরাও বললো আর ও মুখ খুললো, এক্স্যাক্টলি তাই। পরের বউ ভাগিয়ে এনে হেক্স চ্যাট ক্রিয়েট করেছে বাচ্চার বাবা, এগুলো এখানে বলে তো লাভ নেই। কর না, একটা মানহানি মামলা কর। তোর মতন একদম চরিত্রবান একটা হারামি বজ্জাত বেজন্মার ছেলে, হ্যাঁ ফোকলা ল্যাটা, একেই বলছি, তোর সাথে হেক্স চ্যাটে জড়িয়ে দিয়েছে সতীসাধ্যী মেয়েটা ক্যাথা, হ্যাঁ ক্যাথাকে বলছি। তুই এখানে কেন বলছিস? কাকে বিশ্বাস করার জন্য এই ভিডিও? কেউ খাবে না, সবাই জানে তুই একটা বদা ব্যাটা আর ক্যাথা একটা বদা বেটি, বুঝলি কি না? ও জানে এসব হবে, ওর মা বৌমাকে নিয়ে মেলায় চলে যাচ্ছে। মেয়ে এত অসুস্থ সব হচ্ছে শুধু ক্যামেরায় আমাদের বোঝানোর জন্য বসে গেছে যে ল্যাটার সাথে আমার দূরত্ব প্রচুর মাইল, আর আমরাও ওই যে বোকা, তারপরে নিজের মতন করে বসিয়ে নিন, বোকার পরে যা হবে সেগুলো আমরা জল জ্যান্ত। আর আমি বজ্জাত, তুই তো বুঝিয়ে দিলি যে বাপের বাড়ি পয়সার জন্য ওকে আবার সেলটা দিয়েছে, আর তুই ওর শরীর শুধু ভোগ না, তুই ওর পয়সা আত্মসাৎ করবি বলে তুই ওকে অন্যর বাড়ি থেকে ভাগিয়ে এনেছিস। বাচ্চা মেয়ে যারা করে ওইগুলি জল জ্যান্ত এইরকমভাবে পরকীয়ায় লিপ্ত, মা করে নিজের গর্বে ঢুকিয়ে নিচ্ছে। ঝোলা বুড়ি, লেলো বুড়ি, মারো লেলোর মুখে, একদম মুখ বরাবর, দালাল বলে না, একদম মুখ বরাবর লাথি মারো, লেলো বুড়ির মুখে মুখ বরাবর একটা মারো, লালা যা ঝরার যেগুলো স্টোর হয়ে আছে সব বেরিয়ে যাবে। ও বলতে বসেছে ক্যাথার সাথে ফোকলার আর কোনো যোগাযোগ নেই গো, তাই তুই বুঝিস না বুঝতে চাস না? হ্যাঁ, ছাগলের তৃতীয় বাচ্চা ওই অন্য বাচ্চাদের দুধ খাওয়া দেখে করে লাফাও, অন্য হেক্স দেখে নিজেদের হেক্স করে মেটাও। ফোকলাকে দেখে এই লেলো বুড়ি জীবনের আনন্দ উপভোগ করে। বন্ধুরা বুঝতেই পারছো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করার মানে ক্ষমতাই নেই ক্যাথার। তাহলে ক্যাথা বোঝাচ্ছে তোমরা আবার বোঝো আমি একা, আমি যা এরকম ইশারায় করেছি ওইগুলো আমি হাওয়ার সাথে কথা কই। আমার অ্যাসিস্ট্যান্ট আছে কিন্তু অদৃশ্য, ইনভিজিবল অ্যাসিস্ট্যান্ট। চলা সব মানে আমাদের চুতিয়া ভাবে, সরি হ্যাঁ আমাদের ভাবে আর আমাদের বোঝাতে বসেছে। ফোকলা সপাটে পুলের মধ্যে এক লাথি মারবো, বুঝেছ? মা বাবা ঢুকতে দেয়নি তাই, এদিকে বাবা কইতেছে আছে পাশে থাকি, দাঁড়াও ডেকে দিতেছি। কি বোঝাতে চাইছো? ক্যাথা বলছে আমি ঘনায় রয়েছি, এই যে শ্বশুর বাড়িতে আইছি, আজ আছি কাল থাকবো, পরশু দিন বেড়াই যাবো। তাহলে ফোকলা তুই কি বোঝাচ্ছিস? তোর মা বাবা এইরকম চলমান এটিএম ঘরে তো আগে বরণ করে তুলেছে। হ্যাঁ, মা বাবাকে খাটো করতে চাইছো না? অলরেডি মা বাবাকে তুমি খাটো শুধু না অপমান করিয়েছ প্রশাসন দিয়ে, মাথায় রেখো। আরে হারামি ও, মানে এত হারামি ও কমেন্ট বক্স বলে সবাই গালি দিয়ে যাও বলে কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছে। শোন বলে যাই, তোদের এই নোংরাকে সাপোর্ট তো সবাই করে, তার মধ্যে কিছু ভদ্র ভালোবাসার মানুষ রয়েছে, তারা আজকে বলছে যে তোরা কতটা হাড়ে বজ্জাত হারামি, তোরা মানুষকে ভুল বোঝাচ্ছিস। সত্যি তোরা টোটোয় যাচ্ছিস, অটোয় যাচ্ছিস, কিন্তু সবাই বুঝতে পারছে তোরা বাইকে যাচ্ছিস। এমন ধরা খেয়ে গেছিস না, এই জন্য আমাদের তো হাতাচার আড়সেরও আছে, এই জন্যে ড্যামেজ কন্ট্রোল, তোরা এইটাকে মানে ওই পট্টি পড়ানোর জন্য বসে গেছিস। কোন মানুষটাকে তুই বিশ্বাস করেছিস তোরা? শুধু তোদের হয়ে যারা ওই রোজ ভিডিও করে বাচ্চান্দয় মা 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 করে, সেইগুলো তারাও বিশ্বাস করে না, তারা আমাদের বিশ্বাস করাতে বসেছে।
দেবো, 2-4টে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, যেগুলো বাদ চলে যাবে সেগুলো তো আবার বলতে হবে না। আরে ওর মনিটাইজেশন অফ করে ও ভিডিও করছে, ওর পয়সাটা একদম খায়নি, পয়সার উপর তো বসিয়ে রেখেছে ওকে ক্যাথা, শুধু আমাকে স্বর্গীয় সুখ দেবে, পয়সা আমার আছে, শুধু নেবে 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 নেবে, জুয়া খেলো, মদ খেলো, মদ খাও জুয়া খেলো, কোনো ব্যাপার না। এখন দেখছি এই যে 10 টাকার চুল্লু খেয়ে যারা একে অ্যাটাক করেছিল বাচ্চার বাবাকে, তারা দেখছি একটা মালখোর মাতাল, দালাল বলো, ল্যাটা বলো, ক্যাথা বলো, তারা মানুষকে মনে করছে মাতাল, যার জন্যে বলছে আমরা মনিটাইজেশন অফ করে করছি, কিন্তু আমার ওয়াচ টাইম হয়নি, এটা কাউকে বুঝতেই দেবো না। আরে বজ্জা হারামি, মানে এইগুলোকে জন্ম দিয়েছে যেসব মারা, তাদের মাদের কোকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মাগুলোকে অসম্মানিত করছি না, ক্যাথার মা আর ল্যাটার মা, ছি ধিক্কার। বেচু 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 করে দেখো, সবাই বুঝবে, এমন না কেউ বুঝবে না। সরস্বতী বানান যেই তাকালো, সরস্বতী বানান ঠিক হয়ে গেল ইনস্ট্যান্ট। আর আমরা নিজেরা নিজের চোখে দেখেছি যে ওই বাড়ির মধ্যে ল্যাটার উপস্থিতি তার লাইভের মধ্যে, এমন না সবাই ভুল, শুধু ক্যাটার ল্যাটা ঠিক, এরা আমাদের বোঝাতে বসেছে আর আমরা বুঝবো। আর কিছু আছে ক্রিয়েটার, এরা একেবারে মানে মানুষকে আদা জল খেয়ে বসে গেছে, আমরা বুঝিয়েই ছাড়বো, দুজনে একই বিছানায় থাকে না। আর এদিকে দেখো আমরা ছায়া, তারপরে এক বাটি চিকেন পাকোড়া, আহারে হুতি রে, তুই আগে দেখ ক্যাথার লিগাল অ্যাডভাইজার কি করছে, ওই সন্দীপের লিগাল অ্যাডভাইজার সন্দীপ কি করছে, ওইটা তোদের দৃষ্টিপাত করতে হবে না। দেখ বাচ্চাটা অন্ধা হয়ে বলে এখন থোতামুখ ভোতা করে মুখে কালি ভূষা কালি মেখে তোরা চুপ করে আছিস, প্রত্যেকটা ক্যারেক্টারলেস, নাহলে এই নোংরাকে কারা সাপোর্ট করে রে? 2025-এ স্বামী থাকতে ও কি করেছে, বাচ্চা ফেলে ও আর একটা পুরুষের বিছানা গরম করতে গেছে, আজকে সে সতীসাধ্যী হয়ে বলছে দেখো আমার মতন সতীসাধ্যী কেউ নেই। আর আমরা আহারে, আমার সত্যি তো ছেলেটা এত ভালো, উড়িয়ে মাগো, পুরো বলেছে তোমার ড্যামেজ কন্ট্রোল, তোমার চিন্তা করতে হবে না, বাইক কাণ্ড এটাকে আমি পুরো ধুয়ে মুছে সাফ করে দেবো, শুধু তোমাকে একটু খাটো করবো, তুমি আমার থেকে লাখ টাকা চেয়েছিল, এটা একটু খাওয়াবো। আরজ বলে না তুই কি করতিস নেভিতে, তোর কাছে লাখ টাকা, আচ্ছা বোঝাতে বসেছে মানুষকে। আর ক্যাথা ও বাবা মুখটা এমন করে করছে, ওর মানে জীবনের সবচেয়ে বড় শোক ওর জীবনে নেমে এসছে, ও সেটা বোঝাচ্ছে। সন্তান ফেলে সে নষ্টামি যারা করে তাদের সমাজ গ্রহণ করে না, আর আমাদের মতন সমাজে থাকা সুস্থ স্বাভাবিক মানুষ তো গ্রহণ করেই না। যতই ড্যামেজ কন্ট্রোল রাত্রি 2-2-2:30 ভিডিও করছে, মানুষ জানার আগে দিয়ে পটাত করে আবার বিছানা গরম করতে চলে যাবো, মানুষ বুঝতেই পারবে না। সব বুঝি আমরা, জল জ্যান্ত যেখানে আমরা ফোকলাকে দেখতে পাচ্ছি আর আমরা বলবো ফোকলা নেই ওটা ফোকলা না, যারা বলার তারা জানে যে এই ড্যামেজ কন্ট্রোল এই ফোকলাকে দিয়ে মুখ খোলাবো, তাই প্রত্যেক জনের কিছু কিছু দেখবে আর ফোকলা মুখ খুলুক, দাঁড়ো আগে খুলুক, মানে ওরা জানে খুলবে আর আমরা বসে যাব। জানো তো সবচেয়ে বড় সত্যি হচ্ছে ক্যাথা, একে তোমরা ক্যারেক্টারলেস বানিও না। চলো আবার দালাল, সত্যি দালাল। আজকে না অবাক লাগছে, এই যে স্বামী ফেলে আসা, এগুলো ডে 1-এ কেন বলিসনি? আজকে এইগুলো বলে তুই ক্লিন চিট নেওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, যখনকার টাইমে বলা তখন বলিসনি, আজকে বলে তোর মুখটা নিজে পোড়াস না, বুঝছিস? এত ভালো তুই না যে এত সতীসাধ্যী কথা বলবি। আজকে তোর মনে হচ্ছে যে স্বামী যাই হোক তাকে ফেলে আর একজনের হাত ধরে সে সুখী হয় না। তুই তো বলেছিলি এই মুখ দিয়ে যে এরম স্বামীর থেকে তুই বিধবা থাক, আজকে এটা কেন বলছিস? তার মানে তুই সেই দিনও বুঝেছিলি যে যার হাত ধরে বেরিয়েছে সে সুখী করতে পারবে না আর নিজেও সুখী হতে পারবে না। আজকে এইগুলো বলে তোর মুখটা পোড়াস না। আর তুই তো পরিষ্কার বুঝিয়ে দিলি, ওই যে কি রবীন্দ্রনাথের ওই নাটক করে কান্নায় তুই এক্সপার্ট, যেটা হিড়িম্বা গুজাতা বলেছে পুরো তো মিলে যাচ্ছে, যে তুই কাঁদিস পুরো কামাতে। আর আমরা তো বলেছি মাসে একবার তুই কান্না করতে বসবি, কারণ এইটা না হলে তোর তো আবার সফট কর্নার, যেটা তোর আবার নতুন করে ওই যে কি টুকটাক আগুন জ্বালানো তোদের গাছের তলায় বাড়ির মধ্যে, ওইটা আবার মানুষের সফট কর্নারটা একটু নাড়া দিয়ে উঠলো। এই জন্যেই ও মা হতে পারছে না গো, মা হওয়া মেয়েটা। আমি শুধু ভাবি তোদের যে না চিনেছে সে এখনো পৃথিবীর আলো দেখেনি, আর যারা চিনেছে তারা তো আমরা বিদ্যমান পৃথিবীতে, এই পৃথিবী গ্রহে। তাহলে বোঝাতে পারছি ক্যাটার ল্যাটার এই যে বাইক কাণ্ড বুলেট কাণ্ড
ছবিতে ধরা পড়ে যাওয়া, এই যে সরস্বতী বানান ঠিক করে দেওয়া, হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেওয়া, এই ধরা খেয়ে যাওয়ার ফল হচ্ছে ক্রিয়েট করা একটা পরিস্থিতি, যেটা অমাবস্যা ভালো জানে। তাহলে অমাবস্যা অসুস্থ মেয়েকে ছাড়তে পারতো না, আর সেখানে বৌমার সাথে ঘুরতে চলে যাচ্ছে। আমি বলছি না এরা হচ্ছে নোংরা ফ্যামিলি, না হলে বিয়ের 5 দিন আগে মেয়েকে দিয়ে যায়। আমি বলছি না যে মিত্র পরিবার 5 দিন ভোগ করে খুব ভালো কাজ করেছে, তাই জন্য বলছি এই যে বারংবার এই যে বেচু বেচু করছে মিত্র পরিবারের মানে বাচ্চার বাবাকে, কারা বেচু চিন্তা করুন, কারা অন্যের বইয়ের দেহ বিক্রি করেছে, মন বিক্রি করেছে, সব করে। ধনকে চিনলি, মনকে চিনলি, অনকে চিনলি না, ছি ছি ননি ছি। কে আল্লাহ। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, যতবার মনে পড়বে এইটা বাদ পড়ে গেছে ততবার আসবো। কিন্তু দালালকে কেউ ভেবো না অনেস্ট, দালাল পথে নেমেছিল এই ক্যাথাকে সতী প্রমাণ করার জন্য, ল্যাটাকে নিজের চ্যানেল থেকে প্রমোট করে, আরে পৌরসত্ব ঝরে 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 পড়ছে, ল্যাটার শরীরের পৌরসত্ব দালালের চোখে পড়েছিল। তাহলে বুঝতে পারছেন, আজকে ও বাবা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে সুখী নয়, তাই হেক্স চ্যাট বোঝালো যে ক্যাথার হেক্স চ্যাট, লেটা বোঝালো যে ওই হেক্স চ্যাট ও করেছে, তাই তা তো বড় প্রমাণ জানা। আর ডিভোর্সও চাইতে গেছিল, ও তো দেবে না কইছে। হ্যাঁ নে কর, যেটা করছিস কর, ভালো মতন কর, কেউ ব্যাঘাত দেবে না। কিন্তু মানুষকে বোঝাতে এলে লাথি মেরে তোমার নাকি ফোঁকলা আর ওগলা বানিয়ে দেবো, বুঝছো? হেক্স চ্যাট করে আজকে দালাল বলছে যে ভালো করেনি, যার হাত ধরবে ন্যাচারালি শরীরের সুখ বুক 6 থেকে 7 মিনিট, তারপর বাস্তব জীবনে ফিরে আসতে হবে, তখন মনে হবে আমার 4-5টা ফাঁকা, বুঝলি? এ ল্যাটা, এ ফোকলা, এ না তোর 4-5 ফাঁকা তোর বাপ তো নিয়ে চলে গেছে। আয় আয় তুই বাবা চলমান সোনার ডিম পাড়া রাজহাঁস, কাকু হয়ে গেছিল না? না না আমি পাশের কাকু, ডেকে দিচ্ছি। এখানে ভুল বোঝাতে বসেছো, ঝ্যাঁটার বাড়ি মারবো। উপরে ঘর দর তো সুন্দর করে নিয়েছে, চাক্কিন, ওই যে বলে না আমার বসে চকচক করছে, এই দেখো পুকুরের জল চকচক করছে, ওই দেখো আকাশ চকচক করছে, ওই দেখো সূর্যের আলো চকচক করছে, সব কিছুতে চকচক, আর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। এটা বললাম অমাবস্যা। আমি বলি না, এন্টারটেইন হতে গেলে আপনাদের আর ওই কপিল শর্মার চ্যানেল দেখতে হবে না, ফোকলা, ক্যাথা, অমাবস্যা এদের চ্যানেল ভিজিট করুন। না ভিজিট করতে হবে না, আমি যা বলবো শুনেন। চলো এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবস্থা আছে। লাভ ইউ অল। কেমন লাগলো ভিডিওটা বলবে, আওয়ার আসছে উইথ প্রুফ। আসলে নাঙ্গা করে দিয়েছি তো আমরা, সে নাঙ্গার থেকে ড্যামেজ কন্ট্রোলের কিছু ক্রিয়েটার আর আদা জল খাওয়া কিছু ভিউয়ার্স নিজেদের শিক্ষিত মনে করে, আমেরিকায় থাকি, এ পরকীয়ার সাপোর্টার এগুলি। হ্যাঁ রাখো।